যে ব্যক্তি কদরের রাত পেয়ে গেল, যে ব্যক্তির কপালে কদরটা জুটে গেল, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত নই। জীবনে যত অপকর্ম করেছে, খারাপ কাজ করেছে, যত গুনাহ করেছে, যত জুলুম করেছে, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করে, শিরিক না করে, আমি আল্লাহ আজকে ঘোষণা দিয়া দিলাম ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বদল করে দিয়ে সওয়াবে পরিণত করে দিব। যদি অংশীদার আল্লাহর সাথে স্থাপন না করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, এই কদরে ওই ব্যক্তির কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, যদি সে আল্লাহর সাথে একান্তভাবে তওবা না করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল, জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি বিতাড়িত হয়ে যাক। আর যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করলো, ওই ব্যক্তির তো কোনো মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার وما للظالمين من أنصار। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করলো, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলাম, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিলাম। আর ওই শিরিককারীর জন্য ওয়ামাওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে জুলুম করলো, শিরিক করলো, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ চলবে না। আমি আপনি যদি শিরিক করে ফেলি, কেউ যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, অনেকেই বলে একজন হাফেজ 10 জনকে নিতে পারবে, একজন আলেম 40 জনকে জান্নাতে সুপারিশ করে নিতে পারবে। আমি আল্লাহর নবীর উম্মত, শেষ জামানার শেষ পয়গম্বরের উম্মত আমরা দাবি করি, রাসূলের আশেক দাবি করি। কিয়ামতের ময়দানে রাসূল আমার আপনার জন্য সুপারিশ করবে। যদি আমি আল্লাহর সাথে শিরিক করি, ঈমান না থাকে, কিয়ামতের ময়দানে রাসূলও ওই ব্যক্তি কে সুপারিশ করবে না, করবে না। তাহলে কি শিরিক করা যাবে? সম্মানিত মুসল্লিয়ানে